আমার গোরা গোরা রে তুমি কৃপা করো করুণা করো তুমি একবার কৃপা করে বলে দাও ওগো গুরুদেব গুরুদেব তুমি বলে দাও বলে দাও বলে দাও বলে দাও সরাধনে গঙ্গার তীরে আমার গোরা কেন কাঁদে সরাধনে গঙ্গার তীরে আমার গোরা কেন কাঁদে হরে সরাধনে গঙ্গার তীরে আমার গোরা কেন কাঁদে আরে দুটি নয়ন চলো চলে হরে কৃষ্ণ। আমার বাবারা এবং মায়েরা এই অধম সন্তান শ্রী প্রভু কৃষ্ণ দাসের যে কথাগুলো বলে যাবো শুধু একটু লক্ষ্য করে থাকবেন আপনারা। আমি মঞ্চের মধ্যে প্রবেশ করার পর দেখলাম, আমি চতুর্দিকে লক্ষ্য করে দেখছি আমার নায়ক পক্ষ থেকে ভগবানের অনন্ত কোটি লীলা তো, কারণ অনন্ত কোটি কৃষ্ণ নাম অনন্ত মহিমা নারদ আদি ব্যাসদেব যার দিতে নারে সীমা, সামান্য আমার তো তুচ্ছ, তাই না? যার তুলনা করতে পারেনি দেবর্ষী নারদ ব্যাসদেব, তারাও পারেনি, আর আমরা সামান্য ক্ষুদ্র প্রাণী। যাই হোক, আসার পরে দেখলাম যে কোটা মঞ্চের মধ্যে ভগবানের অনন্ত কোটি লীলার মধ্যে কিছু লীলা দৃশ্য এখানে রয়েছে। তা যে কোটি লীলা এখানে আমার নায়ক পক্ষ থেকে বা কমিটি পক্ষ থেকে রেখেছেন, আমি এই প্রত্যেকটি লীলার উপরে তত্ত্ব নিয়ে হবে গান বাজনা। যে কোটি লীলা আপনারাও দেখে নেন। তাহলে প্রথম আমি শুরু করছি, এই একটা দৃশ্য আমি দেখছি, 5 ভাই লক্ষ্য করে দেখে নেন, 5 জন দাঁড়িয়ে আছেন। ওর সাথে বলছি 5 জন কার আমি বলছি, তার আগে আমি আপনাদের জানিয়ে দিলাম যে যে কোটি তত্ত্ব আছে সেই তত্ত্বের উপরে নিয়ে ভগবানের অনন্ত কোটি লীলা যে কোটি আছে সেই কোটি উপরে ভিত্তি করে গান বাজনা হবে। আরে দুটি দেখে যা দেখে যা দেখে যা, মায়েরা চেয়ে চেয়ে দেখে নেন।
আজ দেখো দেখো আমার গোরা যে কাঁদে। দেখো দেখো আমার গোরা কাঁদে। লক্ষ্য করবেন, একজন দেখবেন উত্তরে অর্থাৎ বাম দিকে হাত তুলে আছেন, আর একজন দক্ষিণে অর্থাৎ ডান দিকে হাত তুলে রয়েছেন, কিন্তু অঝর নয়নে অশ্রু ঝরছে। কিসের জন্য ঝরছে, কেন কাঁদছে, কি হয়েছে, কোনো প্রয়োজনে কেউ বুঝতে পারছি না। কারণ আমরা মায়া জগতের প্রমঞ্চময় জীব, আমরা কিন্তু বুঝতে পারছি না। বর্ণনা করছেন কে পদকাল? দেখো দেখো আমার গোরা যে কাঁদে। দেখো দেখো আমার গোরা যে কাঁদে। হারাই 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 বলে দেখো দেখো যে গোরা আরে হারাই 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 বলে। আরে দেখো দেখো যে গোরা কাঁদে। আজ কি হয়েছে কেবা জানে। দেখো দেখো যে গোরা কাঁদে। আরে কি হয়েছে কে বা জানে। দেখো দেখো আমার গোরা কাঁদে। আরে কি হয়েছে কে বা জানে। দেখো দেখো আমার গোরা কাঁদে। আজ পথে পাগলেরই মতো দেখো আমার গোড়ায় কাঁদে। আরে পথের পাগলের মতো রাধে দয়া করো যে বলে। আবার দেখো দেখো আমার গোড়া কাঁদে। আর দয়া বিনা রাধে আর গতি না। দেখো দেখো আমার গোড়া কাঁদে। শ্রাবণেরই ধারার মতো দেখো দেখো আমার গোড়া কাঁদে। কি হয়েছে কেবা জানে। দেখো দেখো আমার গোড়া কাঁদে। হারাই 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 বলে। দেখো দেখো আমার গোড়া কাঁদে। হারায় 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 বলে। দেখো দেখো আমার গোড়া হরি 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 বলে। দেখো আমার গোড়া কাঁদে। হরি 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 বলে। দেখো আমার গোড়া কাঁদে। দেখো দেখো আমার গোড়া কাঁদে। সচিদানন্দন বিগ্রহ গৌর হরি আমার। সুরধ্বনি গঙ্গার তীরে জীবের হাতে ধরি, পায়ে পড়ি কান্দিয়া সাধিয়া। শুধু একটি কথা বলছি, আমি অনেক দূর থেকে এসেছি, অনেক কষ্ট করে এসেছি। তোমার একবার কৃপা করে আমার একটু বুক ভরা ভালোবাসা দেবে। অর্থের জন্য আমি আসি না, সেই বুক ভরা ভালোবাসা নিয়ে আমি যে স্থান থেকে এসেছি সেই স্থানে আবার ফিরে চলে যাব। কোথায় আসলেন মায়েরা তো জানেন। প্রথম ঘাটি গাললেন কোথায়? 5 জনকে সঙ্গে করে নিয়ে আসলেন। এই 5 জন কারা মায়েরা লক্ষ্য করবেন কথাগুলি শুধু। এই 5 জন কারা জানেন? অদ্বৈত, গদাধর, শ্রীবাস, নিত্যানন্দ এবং আমার মহাপ্রভু এসে কি করলেন নবদ্বীপে। কারণ ভগবান জানেন কলির প্রমঞ্চময় জীবী তারা এমন পথে চলবে, এমন গতিতে চলবে, তাদের ফেরানো সহজ নয়। তাই 5 জনকে সঙ্গে করে আনলেন। এনে কি করলেন? একটা পঞ্চায়েত নির্মাণ করলেন। যে পঞ্চায়েতে আমরা চলাফেরা করি, যে পঞ্চায়েতে বসে না আমাদের প্রধান সাহেব, বসে না উপপ্রধান, বসে না, বাস্তব সঙ্গে শুধু দেখে নেবেন আধ্যাত্মিক কাকে বলা হয়। তাহলে পঞ্চায়েত নামটা কে দিয়েছিল? এই যে আমরা বলি কোথায় যাচ্ছিল, তারা বলে একটু পঞ্চায়েতে দরকার আছে। আরে পঞ্চায়েত নামটা পেলেন কোথায়? কে দিল তোমাদের পঞ্চায়েত নামটি? কেউ বলে অঞ্চলে যাচ্ছি।
কিন্তু অঞ্চল নয়, এর নাম হয়েছে না পঞ্চায়েত। এই পঞ্চায়েত নামটা কে জানালো আপনাদের যে পঞ্চায়েতে যাচ্ছি আমি? ছোট্ট করে ব্যাখ্যা করছি, মায়েরা দেখে নেন, বাবারা দেখে নেন। যেমন আমাদের বাস্তব্য জগতের পঞ্চায়েতে প্রধান থাকে, উপপ্রধান থাকে, তার নিচে যে আছে তিনিও থাকেন। এইভাবে 5 জন গঠন করে একটা অঞ্চল বা পঞ্চায়েত গঠন করে। তাহলে কে করেছিলেন প্রথম এই পঞ্চায়েত গঠন? আমার মহাপ্রভু। কোথায় করেছিলেন? নবদ্বীপের মাঝে, কোন জায়গায় না, নবদ্বীপের মাঝেতে করেছিলেন। এই 5 জনকে সঙ্গে করে নিয়ে যখন পঞ্চায়েত গঠন করলেন, করে বলছেন প্রধান হবে কে, উপপ্রধান হবে কে? দাদা নিত্যানন্দ বলিলেন, ভাই রে, ভাই রে, যদি প্রধান আগে মাত্র হতে হয় রে ভাই, আগে মাত্র তোর পঞ্চায়েতের প্রধান হইতে হবে। হতে হবে। আর উপপ্রধান হইব আমি, সমস্ত আমি দেখিব। আর প্রধান তো কারোর বাড়ি বাড়ি যাবে না, প্রধান প্রধানের জায়গা থাকবে। উপপ্রধান হিসাবে আমি খোঁজ নেব, কার কোন জ্বালা, কার কোন দুঃখ, কার কোন অভাব, আমি সব খুঁজে খুঁজে গ্রামে 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 দেখবো আমি। বেশ দাদা, তাহলে তুমি গ্রামটা ঘুরে 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 দেখবেন কার কি হয়েছেন, কার আয়লা ঝড়ে ক্ষতি হয়েছেন, কার ঘরে গেছেন, কার ঘর বাড়ি ভেঙে পড়ে গেছেন, কার অভাব এখনো দেখা দিয়েছেন। কি দিলে তারা সুখ পাবে, কি দিলে তারা শান্তি পাবে, অভাব থাকবে না, তাদের জ্বালা নিবারণ হবে। তুমি খুঁজে খুঁজে দেখো, কারণ বছরান্তরে যেভাবে একের পর এক ঘূর্ণি ঝড় আসছেন, সাইক্লো আসছে, হ্যাঁ, কখন আয়লা, কখন ফণি, কখন মানে বিভিন্ন ঝড়ের নাম আপনারা তো জানেন। তা মহাপ্রভু আদেশ করছেন, দাদা উপপ্রধান তুমি ঘুরে ঘুরে দেখো গ্রামে। যার যেটাই অভাব তার তাকে মিটিয়ে দেবে, তুমি কথা দেবে মিটিয়ে দেব। বেশ, আসলেন কোথায়? 4 জনকে সঙ্গে করে নিয়ে এবার উপপ্রধান আসছেন কোথায়? এই সন্দেশখালীর গ্রামে অঞ্চলটা খুঁজছেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছি, বলছেন এই যে ও মায়েরা, তোমাদের দিতে এসেছি আমি, তোমাদের দিতে এসেছি। তোমরা নেবে নাকি? তোমরা নেবে? গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয়, রাধা রমন হেরি গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধা রমন হরি গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, গোবিন্দ জয়, রাধা রমন হরি গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয় গো। হ্যাঁ মায়েরা, একসঙ্গে সুন্দরভাবে তালি দাও না, গোবিন্দর নাম তো। বলো গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয়, রাধা রমন হেরি গোপাল জয় জয়, গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয়, রাধা রমন গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধা রমন হরি গোবিন্দ জয় अरे জয়। मेरे कोई सहारा बिनु तेरे, श्री कृष्ण कौन होइया मेरे। अरे श्री कृष्ण चैतन्य रसाहे, बोलो मेरे कोई सहारा बिनु तेरे, श्री कृष्ण कौन होइया मेरे। अरे मेरा तो शहर दिखुनाय, श्री कृष्ण चैतन्य रसाहे, अरे श्री कृष्ण गोविंद हरे मुरारी, मुरारी 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 मुरारी। গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধা রমন হরি গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, গোবিন্দ জয়, রাধা রমন হরি গোবিন্দ জয় জয়। राधे राधे स्वामी मिला हो दे, श्री कृष्ण गोपीनाथ संगा बे। हाटे हाटे श्यामर लीला হবে, শ্রী কৃষ্ণ চৈতন্য হবে। राधे राधे स्वामी मिला हो दे, श्री कृष्ण गोपीनाथ संगा
চৈতন্য হবে শ্রী রাধা বল্লভ কুঞ্জ বিহারী মুরারি 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 গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমণ হরি গোবিন্দ জয় রাধে গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় রাধা রমণ হরি গোপাল জয় গৌর পরমানন্দে হরি 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 বল। রাধা রমণ হরি গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়। কই তোমরা নেবে? কেউ বলছে না যে নেব। কোথাকার পাগলের দল এসছে, খালি বলছে রাধে রাধা রাধে রাধা, তোমরা কে নেবে? কেউ নিল না, কেউ নিচ্ছে না। এই যে অঞ্চলের উপপ্রধান গেল, দাঁড়ে দাঁড়ে গিয়ে তোমাদের কি প্রয়োজন বলো দেব। কেউ যখন না বললেন ফিরে চলে আসলেন, অঞ্চলেতে ফিরে চলে আসলেন। ভাই ভাই প্রধান, ও প্রধান দেখো, আমার তো গ্রামে গ্রামে গ্রাম, কিন্তু সন্দেশখালীর কোন নারী পুরুষ কেউ বললো না যে আমাদের দাও, অভাব আছে। বলে শোনো শোনো দাদা, পরিবেশনটা করা ভুল হয়ে গেছে, যার জন্য ওরা কেউ চাইতে পারেনি। আর তুমি তো নতুন গেছো, তোমাকে তো চেনে না, কারণ পরিচিত মানুষ না হলে পরিচিত মানুষের কাছে কিছু চাওয়া যায় না। তা দাদা তোমার পরিবেশনটা ভুল হয়ে গেছে, এইবার তুমি ফের যাও, গিয়ে বলবে যে মাল নেবে, মাল মাল মাল। যেই বলেছেন মাল নেবে, বলে হ্যাঁ গিয়ে বলো না। তখন যখনই বলেছেন মাল নেবে, উপপ্রধান বলছে মালের অর্থটা আমি বলিব কি, যদি প্রশ্ন করে কি মাল নেবে। বলে শোনো, তুমি গিয়ে বলো না, তারপর কি মাল দিতে হয় না হয় আমি দেব। তুমি একটু জেনে নি, ভুসিমাল, ভুসিমাল নেবে মানে ভুসিমাল দেব না। তাহলে চাউল নয়, ডাউল নয়, ঝাল নয়, হলুদ নয়, এসব ভুসিমাল কিছু নয়। তাহলে তুমি শুধু গিয়ে বলবে দাদা মাল নেবে, দাদা মাল নেবে, মাল নেবে দাদা মাল নেবে, মাল নেবে দাদা মাল নেবে, মাল নেবে দাদা মাল নেবে, দোকানে দোকানে মাল নেবে দাদা মাল নেবে, গোপনে গোপনে মাল নেবে দাদা মাল নেবে, দোকানে দোকানে মাল নে দাদা মাল নে, দোকানে দোকানে মাল নেবে দাদা মাল নেবে। কৃষ্ণ, মাল অর্থাৎ দোকানেতে মাল নিতে বলছেন, কোন মাল? তা বলে ভুসি মালের দোকানে ভুসি মাল নয়। মহাপ্রভু বলে দিচ্ছেন গিয়ে জীবের বলো দোকানেতে মাল নেবে। তা বলছেন কি মাল নেব অন্তত জানিয়ে দাও। বলে শুনে নাও, আপনারা তো জানেন, অনেকে মায়েরা বাবার হতে জপছেন। কি মালটি কি ছিল? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এই তো 16টি নামের 32টি অক্ষর। এই তো চারি কৃষ্ণ চারি রাম, 8 হরে, আর 3 নামেতে হয়েছে 16 নাম, 32 অক্ষরে, 32 অক্ষরে। এই 32টি অক্ষর কারা? এই 32টা অক্ষর কারা? যে এমন কোন পাপিষ্ট পাপাচার নাই, সে জন্ম জন্মান্তরে পাপ করলে সেই পাপ হইতে সে মুক্তি পেয়ে যাবে, যত বড় সে পাপ করুক না কেন। এই 16 জন অর্থাৎ 32 জনের নাম উচ্চারণ করলে সে মুক্তি, তাই না? কারা 32 জন? একটু কি ছোট্ট করে বলবো? যদি জানতে চান তাহলে বলবো, নইলে বলবো না। বাবা বলবো? আচ্ছা, আমার বাবার হাত তুলছে, ঠিক আছে মায়েরা জেনে নেন। যারা জানেন তাদের শুনতে হবে না, এই মুহূর্তে একটু কানে হাত দিয়ে থাকবেন। আর যারা না জানেন অন্তত জেনে নেন যে 32 অক্ষর কেন জপে মানুষ, আরে 32 জনের এত বড় সুপ্রিম পাওয়ার কেন? 32 জন কারা জানেন? আপনাদের মতন আমার 16টি মেয়ে, 16 জন মেয়ে আছে।
আর বাবাদের মতন 16 জন ছেলে আছে, তাহলে 16 জন মেয়েকে আর একটা ছোট্ট করে দেখা যাক। এই দেখো, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, তঙ্গুবিদ্যা, ইন্দুরেখা, অঙ্গদেবী, সুদেবী, শশীরেখা, পালিকা, লবঙ্গমঞ্জুরি, শ্যামলী, মধুমতি, ধন্যসখী, মঙ্গলা আর বিমলা। এই হলেন 16টি সখী। আর 16টি সখা কারা? যারা ওই নীতি নীতি দ্বাদশ রাখাল আর নবলক্ষ ধেনু বস্ত্র নিয়ে মাঠে গোচারণ করতে যেতেন। কারা এরা? শ্রীদাম, সুদাম, বসুদাম, অর্জুন, কিঙ্কর, সুবল, চাতক, মধুমঙ্গল, সুখ, বিশাল, বীরবল, বৃষ, দেবব্রত, উদ্ধব, নিশান আর বীরবাহু। এই 16টি নারী আর 16টি পুরুষ। এর এত বড় সুপ্রিম পাওয়ার পেল কি করে? ছোট্ট করে না বললে বুঝতে পারবে না যতক্ষণ না ছোট্ট করে বলবো। কোন সময় জানেন না মায়েরা? যখন ভগবান আমার দাপর যুগের লীলা শেষ করে দিল। যখন দাপর যুগের লীলা শেষ করে দিয়ে ভগবান আমার যখন কলি যুগে আবির্ভাব হইবে, তখনই সখাদের বলছেন সখা। কারণ আপনারা তো জানেন সত্য যুগে, ত্রেতা যুগে, দাপর যুগের পরমায়ু ছিল কত। যেমন সত্য যুগের পরমায়ু ছিল 17,28,000 বৎসর। সত্যের মৃত্যুর পর্যন্ত ঘটে গেল। পশ্চাতে আসলেন ত্রেতা, তার 12,96,000 বৎসর, তারও মৃত্যুর পতন ঘটে গেল। তারপরে আসলেন দাপর, তার 8,64,000 বৎসর, সেও মৃত্যু হয়ে গেল। এখন বর্তমান আছি কোথায়? না কলি, তাই না? এর মাত্র 4,32,000 বৎসর পরমায়ু। তা যখনই ভগবান বললেন আমি কলি যুগেতে চলে যাব, তখন এই 16 জন সখা বলছেন প্রভু তুমি যে আমাদের ছেড়ে চলে যাবে, যার এক দণ্ড না দেখলে বাঁচি না, চোখের পলক ফেলার সময় মতন না দেখলে তাকে বাঁচি না। আর তুমি যদি ছেড়ে চলে যাও প্রভু, তাহলে আমরা কাকে দেখে থাকবো? তাহলে তো আমাদের বেঁচে থাকার প্রাণে মৃত্যু তো সমান প্রভু। তোমাকে যেতে দেব না প্রভু, তোমাকে যেতে দেব না প্রভু গো। তুমি যেও না, গৌর ব্রহ্মানন্দ একবার হরি হরি বল। ও প্রভু গো, আমারে সঙ্গে লও প্রভু, আমাকে একা ফেলে যেও না প্রভু, তবে তুমি যেও না, যেও না, যেও না, প্রভু তোমাকে ছেড়ে যেতে দেব না প্রভু, আমাদের সঙ্গে নিয়ে যেতে হবে, তোমাকে একা যেতে দেব না। ভক্তের ভগবান সহ্য করতে পারে। শ্রীদাম কাঁদিস না, সুদাম কাঁদিস না, তোরা কাঁদিস না, কাঁদিস না, চুপ কর, চোখের জল মোচ, চোখের জল মোচ, চোখের জল মোচ। ঠিক আছে, আমাকে যখন ছেড়ে তোরা থাকতে পারবি না, আমি যাওয়ার আগে তোদের সঙ্গে কথা দিলাম, এখন আমার যে রূপটি দেখছি সেই যে বঙ্ক বিহারী, অর্থাৎ এই রূপটি আমার আর থাকবে না। নবদ্বীপের মাঝেতে যখন আমি যাব, আমার রূপটি হইবে পাঠ্য, অর্থাৎ অন্য পাঠ্য হয়ে যাবে। তবে আমি যেমন আমার এই অঙ্গটাকে চেঞ্জ করে আমি যাব, কিন্তু তোদের নিয়ে যাব কেমন ভাবে জানিস? তোদের এভাবে নিয়ে যাব না, তোদের নাম স্বরূপেতে আমি নিয়ে যাব, নাম স্বরূপে। হরি বল, হরি বল, হরি বল। দেখুন
বলছেন তোদের নাম স্বরূপে আমি নিয়ে যাব ওই নবদ্বীপের মাঝেতে, আর তোদের নাম আমি করিব প্রচার। ঠিক তেমনই শ্রীমতী রাধারানী জানতে পারলেন আমার ভগবান এইবার সাধের বৃন্দাবন ছেড়ে চলে যাবে। বলছেন, প্রাণবধূ, বধূ তুমি কোথায় যাবে বধূ? আমি শুনলাম তুমি নাকি এই বৃন্দাবন ছেড়ে নাকি চলে যাবে প্রভু, আমাকে ছেড়ে নাকি তুমি চলে যাবে প্রভু। আমি কেমন করে থাকবো মাধব, তুমি আমাকে বলে দাও মাধব, আমি তোমায় যেতে দেবো না, তোমার চরণ আমার প্রভু দেখা দাও প্রভু গো, দেখা দাও। আরে কাঁদিতে কান দিতে রাধে, ভাসে নয়ন জলে গো, ভাসে নয়ন জলে। আর খাদিতে কাঁদিতে রাধে, জলে গো ভাসে নয়ন জলে। কাঁদিতে কাঁদিতে রাধে, ভাসে নয়ন জলে গো, ভাসে নয়ন জলে। কাঁদিতে কাঁদিতে রাধে, রাধে ভাসে নয়ন জলে গো, ভাসে নয়ন জলে। আমার ফেলিয়া প্রভু, গৌর পরমানন্দ হরি 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 বল। আরে আমার পেরিয়া বধূ, চরণ ধরি বলে গো, চরণ ধরি বলে। আমার ফেলিয়া গো, আমার ফেলিয়া গো, চরণ ধুলি হলে গো, চরণ ধুলি হলে। না 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 তোমায় যেতে দেব না, না তোমার যেতে দেব না, না 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 প্রভু তোমায় যেতে দেব না। প্রভু যেতে দেব না, আজ বৃন্দাবন ছেড়ে দে তোমায়, প্রভু যেতে দেব যে বৃন্দাবন ছেড়ে তোমার, না 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 যেতে দেব আজ আমারে ছাড়িয়া প্রভু
হরে কৃষ্ণ। যখন রাধারানী কাঁদছেন গোবিন্দের কাছে, গোবিন্দ আমাকে ছেড়ে তোমাকে যেতে দেব না। গোবিন্দ বললেন বেশ, আমি তোমাকে নিয়ে যাব, কিন্তু সঙ্গে সহচরী রয়েছে। এই যে একটু আগে নাম বললাম না কটা, এই যে ললিতা, বিশাখা, চিত্রা, চাম্পালতা, তঙ্গবিদ্যা, ইন্দুরেখা, অঙ্গদেবী, সুদেবী, শশীরেখা, পালিকা, লবঙ্গ, মঞ্জুরি, শ্যামলী, মধুমতি, ধন্য, সখী, মঙ্গলা, বিমলা, রথিকলা, রত্নাপ্রভা, সুভদ্রা, ধনিষ্ঠিকা, কপালিনী, চম্পলাদি, শ্রীরূপা, মঞ্জুরি, সুমুখী, চন্দ্ররেখা, দেবী অঙ্গ, কলাকণ্ঠী, শকুন্তলা। এমন নামে কেউ আছেন? যদি কেউ থাকেন হাত তুলবেন মায়েরা। বৃন্দাবনে গেছেন, হরে কৃষ্ণ, বৃন্দাবনে গেছেন আমার মায়েরা, বাবারা। রাধে রাধে। বাবা বাবা বাবা, আমার মায়েরা বাবার হাত তুলতে, তাহলে ছোট্ট করে না বললে বুঝতে পারবে না। এখানে শাস্ত্র কি বলছে জানো? যারা গেছে বৃন্দাবনে তারা অনেক রসের কথা জানে, অনেক রসের কথা জানে। আর রসের রসিক হইয়া তারা মন্থন করিছে রসের ঝারা। মন্থন করিয়া সাধু 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 সকল সাতটাকে পরিত্যাগ করে দিয়ে একটা সাধে মেতে রয়েছেন, তাহাকে বলা হয় সাধু। মন্থন করিয়া সাধু রাখে নিজ ভাণ্ডে, একে ফোঁটা চোনারে লাগি সেই অমৃত যায় সবে নন্ডে যে পণ্ডে। ঠিক আছে? যেমন এক ট্যাঙ্কিতে এক ফোঁটা চোনা পড়লে কি হয়? এক ট্যাঙ্কি দুধের সঙ্গে চোনা নষ্ট হয়ে যায়, হঠাৎ দুধ নষ্ট হয়ে যায় তোমার। তাই বলছেন মন্থন করিয়া সাধু রাখে নিজের ভাণ্ডে, আর এক ফোঁটা চোনার লাগি সেই অমৃত সব যায় নন্ডে পণ্ডে। সোনার যদি হয় পালঙ্ক, পালঙ্ক এত সুন্দর গন্ধরাজের ফুলের বিছানা, ফুলের বিছানা, আর তারে মধ্য জন্মায় যদি কোন রকমে মাগো একটা কুটুচ পোকার যন্ত্রণা। কুটুস পোকার যন্ত্রণা। কুটুস, কুটুস পোকা বলতে কি বোঝায়? রাধে অনেক মায়েরা মনে মনে করছে, রাধে। কেন বাবা এই তো গান শুনছি দেখো না, কেন কুটুস পোকা অর্থাৎ মশা কেরম দেখো না সুদ ফোটাচ্ছে। ডাক্তার আসছে, মানে ডাক্তার এলো, পয়সা ইঞ্জেকশন দিল, পয়সা নিল না, চলে গেল। তা সেই বিনা পয়সার ইঞ্জেকশন ঢোকাচ্ছে, কে বলা হয় কুটুস পোকা, যার না মশা। এ তো অনেকে মনে করছে না 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 না, মশা হতে পারে না, মাছি মনে হয়, ডাঁশ মাছি মনে হয়। না 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 না, ডাঁশও নয়, মাছিও নয়, মশাও নয়। কুটুস পোকা কি জানেন মায়েরা? বিছানার মধ্যে যাকে বলা হয় ছাড় পোকা। যদি একবার সে সোনার পালঙ্কেতে ফুলের বিছানা করে মোট্টা করে নিয়ে যদি থাকে, আর যদি ওর ভিতরে ছাড় পোকা জন্মে যায়, তাহলে জানবে সারা রাত্রের ঘুমটা কেড়ে নিয়েছে। হ্যাঁ, হরে কৃষ্ণ, হরি বল। তাই বললেন যারা গেছে বৃন্দাবনে তারা অনেক রসের কথা জানে, রসের রসিক হইয়া তারা মন্থন করিছে রসের ঝারা। তাহলে জেনে নেন মায়েরা, বৃন্দাবনে যখন গেছেন অন্তত বৃন্দাবনের কিছু জেনে নেন। আমা আপনারা যারা গিয়েছেন বাসের ট্যুরেতে গেছেন না ওই 42-43 দিনের পরিক্রমায় গেছেন? যারা 42-43 দিনের পরিক্রমায় গেছেন একটু হাত তুলবেন, আর যারা ট্যুরেতে গেছেন তারা পিছনে হাত তুলবেন। মানে পরিক্রমায় কারা গিয়েছিলেন? আমার বাবার যেমন হাত তুলছে, এই বাবার তুলছেন। হরে কৃষ্ণ। বেশিরভাগ দেখতে পাচ্ছি পরিক্রমায়, মানে জন্মটা ধন্য করছে 84 করে বৃন্দাবনের মধ্যে, তাই না? পরিক্রমা করছেন। তাহলে এইবারে মেন কথাটা জানিয়ে দিচ্ছি মায়েরা, দেখে নেয়। তাহলে 84 কোষে বৃন্দাবনের মধ্যে 64 খানা গলি আছে। যদি হতে কেউ বুদ্ধি ভ্রষ্টা হয়ে দেখেননি, এইবারে যেদিনই যাবেন, যে একটা কীর্তনিয়া বলে গেছিল এইবার প্রমাণ করব। হ্যাঁ, যখনই যাবেন দেখবেন 64 খানা গলি আছে। গলি বলতে পথ, পথকে বলা হয় গলি। 64 খানা গলিতে বসে আছে কারা? দারোয়ান হিসাবে। তখন ছিল, আজও আছেন। যুগ যতদিন থাকবেন ততদিন তারা
তারই হিসাবে বসে আছেন এবং থাকবেন। সেগুলো কারা কারা জানেন? শ্রীমতী রাধা রানীর 64খানা সখী। কি বাবা 64খানা সখী? আজ পর্যন্ত শোনেনি, জানি 8টা সখী, কোন কোন কীর্তনিয়ারা বলে 16টা সখী, তা তুমি আবার 64টা সখী তুমি জানো? হ্যাঁ মায়েরা শুনে নেন, শুনে নেন, দেখবেন একটা মানে হয়তো আমার রাত্রে আজকে রাস হবে কি ঠিক জানি না, যদিও আমার প্রথম জীবনে আপনাদের বাসনে আমি এসেছি, রাসটা কবে হোক ঠিক জানি না। দেখবেন রাস গানেতে একটা পদের মাধ্যমে মানে একটা গানের মাধ্যমে সেই কীর্তনিয়া রাস কীর্তনিয়া বলবেন গোপিত মোরা গোপিত মোরা, অর্থাৎ বলছেন দাপর যুগে যারা ভগবানের সঙ্গে রাসলীলা করেছিলেন তারা সব মরে গেছে, সব চলে গেছে, কেউ বেঁচে নেই। আবার বলছে না সেই তারাই তোমরাই এসছ। ভগবান যেমন যুগে যুগে অবতার হয়ে তিনি দেহটাকে পরিত্যাগ করে আবার নতুন নতুন অবতার হয়ে আসছেন, তাহলে মানব জন্ম তো তাই। কারণ জলজ নবলক্ষানি 10 লক্ষানি পক্ষিনাং কৃমি উদ্রা লক্ষানি 20 লক্ষানি স্থাবরাং 4 লক্ষানি মানবা, তাহলে 4 লক্ষবার তো আমরা মানব জন্ম নিচ্ছি। তাহলে ভগবান যেমন আসছে আমরা ভগবানের লেজ ধরেও আমরা আসছি। দোষের মধ্যে ভগবানের যুগে যুগের কথা তার মনে স্মরণে থাকে, আর আমরা প্রপঞ্চময় জীব জগতের তাই আমাদের মনে থাকে না। আজকের যেটা করি কালকের আর মনে থাকে না। তা যাই হোক, তাহলে সেই 64খানা গলির মধ্যে 64খানা সখী বসে আছেন। ছোট্ট করে আপনারা জানতে চান তারা কারা? যদি জানতে চান তাহলে হাত তুলতে হবে, আর না জানলে আমার বলার দরকার নেই, আমি চলে যাব। কারণ আমি নতুন যেহেতু এখানে এসেছি, আপনাদের হাত তুলে আবেদন জানাতে হবে যে হ্যাঁ বাবা জানতে যাই। ও বাবা পিছন দিকে প্রচুর হাত উঠছে, তাহলে বলি মা জেনে নেন, যদি এমন নামে থেকেও থাকেন এখানে একজন অন্ত হাত তুলবেন যে হ্যাঁ বাবা আমার নামে আমি ছিলাম। কারা বলুন তো? যেমন ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, তঙ্গুবিদ্যা, ইন্দুরেখা, অঙ্গদেবী, সুদেবী, শশীরেখা, পালিকা, লবঙ্গমঞ্জুরি, শ্যামলী, মধুমতি, ধন্যসখী, মঙ্গলা, বিমলা, রথিকলা, রত্নাপ্রভা, সুভদ্রা, ধনিষ্ঠিকা, কপালিনী, চম্পলাদি, শ্রীরূপমঞ্জুরি, সৌমুখী, চন্দ্ররেখা, দেবীঅঙ্গ, কলাকণ্ঠী, শকুন্তলা। কি এমন নামে কেউ আছেন? মঙ্গলা, হাসছে মানে আছে। মঙ্গলা, বিমলা, রথিকলা, রত্নাপ্রভা, সুভদ্রা, ধনিষ্ঠিকা, কপালিনী, চম্পলাদি, শ্রীরূপমঞ্জুরি, সৌমুখী, চন্দ্ররেখা, দেবীঅঙ্গ, কলাকণ্ঠী, শকুন্তলা, মঙ্গলা, প্রেমমঞ্জুরি, সুরভি, মাধুরী, কুঞ্জুরি, হরিণী, ভুজঙ্গনা, দেবী, সুচিত্রা, মালতী, মনোহরা, হরিকণ্ঠী, হীরা, হার, শ্রীমঞ্জুকেশী, কাবেরী, সুকেশিকা, সুচারুকা, সুচরিতা, সুচন্দিকা, সুমন্ধিকা, সুগন্ধিকা, কুণ্ডলী, মুণ্ডলী, মঞ্জুমেধা, তনুমেধা, তনুখানি, বারাঙ্গদা, সুচন্দনা, সুমঙ্গলা আর গুণামহী। এই 64খানা সখী নিয়ে ভগবান করেছিলেন লীলা, আজও করছেন লীলা। কলিযুগেতে এসছেন তিনি সাদের বৃন্দাবন ছেড়ে, এখানে এসছেন করছে লীলা। তাই পদকার বললেন হরি বল হরি বল হরি হরি বলে রাত গোপাল গোবিন্দ গিরিধারে বল। আর হরি বল হরি বল হরে হরে বল রাধা গোপাল গোবিন্দ গিরিধারি বল। হরি বল হরি বল হরি হরি বল রাত গোপাল গোবিন্দ গিরিধারি বল। হরি বল হরি বল হরি হরি বলে রাত গোপাল গোবিন্দ গিরিধারে বল। আর হরি বল হরি বল হরে হরে বল রাধা গোপাল গোবিন্দ গিরিধারি বল। গিরিধারি বলে রাধা গিরিধারি বল। গিরিধারি বল রাধা গিরিধারি বল। গিরিধারি বলে রাধা গিরিধারি বল। গিরিধারি বল রাধা গিরিধারি বল। গোপাল গোবিন্দ গিরিধারি বল। আর গোপাল গোবিন্দ গিরিধারি বল। হরি বল হরি বল
ভাই বলো ভাই দাদা রসিকনগর হয়ে তো এসেছেন কি মাহেরা বৃন্দাবনে বিহারী কৃষ্ণচন্দ্র তাই তো যিনি বৃন্দাবনে করেছেন লীলা বৃন্দাবনের নাম ছিল রসিকনগর পদকার বললেন দেখবেন বাস্তব জগতে আমার মায়েরা অনেক সময় রসিক মেয়েদের বা ছেলেদের গল্প করে দেখবেন জলের ঘাটে যখন 5 জন বা 10 জন মেয়েরা যখন এক জায়গা হবে ওই ডিশ থালা নিয়ে ঘাটেতে একটা মেয়ে বলে উঠছেন কি যেন বলে জানিস দিদি বলে কি রে বলে সত্যি আমার ভাসুরের ছেলে না এইবার বিয়ে দিয়ে এনেছে না সত্যি মায়ের মেয়েটা কি ভালো কি রসিক মেয়ে রে আমাদের বংশে মানে অর্থাৎ আমাদের এই শ্বশুর বংশের মধ্যে এমন বউ আসেনি এইবার আমার যে একটা বৌমা আছে বলে কেন বলে ওর সর্বনাশ কথায় কথায় হাঁটাতে পারে এত রসিক মেয়ে রসিকের শব্দ যদি জানতাম আর বলতাম না গোমা রসিক শব্দ কাকে বলা হয় পদকার বর্ণনা করছেন রসিকের বর্ণনা কি বলছে বলে রসিক রসিক বলি মোরা মোরা রসিকি একজন না রসিকে একজন আরে গাছের ভাঁড় ছাপিয়া পড়ে রস যার নাই কো তুলনা নাই কো তুলনা ঘৃতে মধু এক করিলে ঘৃতে মধু এক করিলে হয় যেমন বিষ্টা হয়ে যেমন বিষ্টা রসে 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 মিশে গিয়ে হ্যাঁ হরি বল ও মায়েরা রসে রসে মিশে গিয়ে হয়েছে রসিকটা রসিকা কি বলিব রসের কথা সত্য ত্রেতা দাপরের কথা পরের কথা কলি যুগে সেই গৌরী তথা পূর্ণ কিরণ পায় পূর্ণ কিরণ পায় দুটি কৃষ্ণ একটি রাধা একে রাধা নবদ্বীপের মাঝে আইলেন যথা নবদ্বীপের মাঝেতে আইলে যত ভাগবতের প্রমাণ কথা অথ শাস্ত্র মতেতে কয় কি গো দুটো কৃষ্ণ একটি রাধা মানে এই আবার কোন উল্টো গল্প শোনাচ্ছে রে বাবা কীর্তনিয়া সারা জীবন গান বানা শুনে আসছি কোনো কীর্তনিয়া বললো না সব কীর্তনিয়ারা বলে যাচ্ছে একটা কৃষ্ণ একটি রাধা কারণ ভাবরসে গোড়ায় আমার গৌরাঙ্গ তনু বাহিরেতে রাধা ভাব অন্তরেতে কানু এই দুহু মিলে আমার চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে নবদ্বীপের মাঝে একই হয়েছে নাকি তারা ঠাঁই তা আবার দুটো কৃষ্ণ কোত্থেকে আসছেন হ্যাঁ মায়েরা দুটি কৃষ্ণ একটি রাধা রাধা নবদ্বীপেতে আইলেন যথা নবদ্বীপেতে আইলের যথা মাগো ভাগবতের প্রমাণ কথা শাস্ত্র মতেতে কয় শাস্ত্র মতে কয় একটা প্রশ্ন মায়েরে আপনাদের কাছে দিয়ে যাব কারণ আপনার তো রাস গান শুনবেন না হ্যাঁ আমিও তো গান ছেড়ে চলে যাব কিন্তু আমার মায়েরা তো গান শুনবে অন্তত একটা চাবি তালা চাবি মায়েদের হাতে অন্তত তুলে দিয়ে যাই কাজে লাগবে একসময় কাজে লাগবে তবে যেখানে সেখানে প্রয়োগ করবে না যেখানে সেখানে প্রয়োগ করাটা ঠিক নয় কাদের কাছে করবে জানেন যেসব কীর্তনিয়ারা আপনাদের বাসরে আসে 50, 55, 60, 65,000 টাকা আমার মতন এই 12-13 এসব কীর্তনীদের কাছে জিজ্ঞাসা করবে না করা মানে সে কীর্তনিয়া নিজে অপমান হয়ে যাবে আর আপনাদের জানাও হবে না হরি বল হরি বল হরি বল মারিত গন্ডার লুটিত ভান্ডার যখন ঠিক ওরম উচ্ছ্বাঙ্কের কীর্তনিয়া আসা তার পড়বেন রাস তাকে প্রশ্ন করবেন এই যে বাবা অনেকে পয়সাতে তোমাকে নিয়ে এসছি তুমি যে রাস গান গাইবে কোন কৃষ্ণের রাস শোনাবে আমাদের একটাই প্রশ্ন করবে শুনুন কোন কৃষ্ণের রাসটা আমাদের শোনাবে বাবা যদি জানা থাকে তবে সহজ নয় মা বেদ বেদান্তের কথা চারটিখানি কথা এসব নয় যদি সেই গ্রন্থে তার হাত পড়ে তাহলে সে বলতে পারবে নইলে পারবে না যাই হোক
এই প্রশ্নটা করবেন। এইবার যদি বলো বাবা তুমি ভেঙে বলে দাও, আমি ভেঙে বলে দিলে তো সবাই জানা হয়ে গেল, তাদের সমস্যা ঘটে গেল। প্রশ্নটা আপনাদের কাছে আমি রেখে গেলাম। তবে একটা কথা বলে যাচ্ছি, কংসকে বিনাশ করেছেন কোন কৃষ্ণ? চক্রানু, চানু, শাল্ব, তুষণ, মুষ্টি, অকাসুর, বকাসুর, পুতুনা, কংসেদের বিনাশ করেছেন কোন কৃষ্ণ? 125 বৎসরের জীবন নিয়ে এসেছিলেন ভগবান, বৃন্দাবনের মধ্যে জন্মগ্রহণ করেছিল। তারই মধ্যে 10 বৎসর করেছেন বৃন্দাবন লীলা, আর 115 বৎসর করেছেন দ্বারকা। তাহলে কংস বংশ ধ্বংস করলেন কোন কৃষ্ণ? আর 115 বৎসর দ্বারকায় তিনি সংসার করে 56 কোটি যদু বংশের জন্ম দিলেন কোন কৃষ্ণ? বৃন্দাবনের রাসলীলা করলেন কোন কৃষ্ণ? কি প্রশ্ন দেখুন মায়েরা। যাই হোক, তাহলে বৃন্দাবনের মধ্যে একটা কৃষ্ণ আসেনি, দুটি কৃষ্ণ এসেছিলেন। একজন বিনাশ করেছেন অসুর বংশ, আর একজন রাসলীলা করেছেন। সেটা কে জানি, তবে নামটা বলেছি দুটি কৃষ্ণের। একটার নাম হচ্ছে প্রেম মাধুর্যময় কৃষ্ণ, যিনি নীতি নীতি রাসলীলা করে থাকেন, তখন করেছে আজও করছেন। আর যিনি ঐশ্বর্যময় কৃষ্ণ, যার মধ্যে কামের গন্ধ, যে 56 কোটি যদু বংশ জন্ম দিয়েছেন। তাহলে যার মধ্যে ঐশ্বর্যের গন্ধ, কামের গন্ধ, সে কৃষ্ণ কিন্তু রাসলীলা করতে পারে না, কারণ কামক কখনো করতে পারে না রাসলীলা দর্শন। তাহলে দুটি কৃষ্ণ। এইবার এখানে প্রশ্ন, বাবা তা আসলেন কি করে? সেটা আমি বলে দিচ্ছি। কি জানবো? ছোট্ট করে যদি বলো আমি বলে দেবো, যদি জানতে চান যে কি করে এসছেন বা হরে কৃষ্ণ দেখে নেন মায়েরা। নিশ্চয়ই আপনারা বেদ বেদান্ত পড়ছেন, বহু বহু শাস্ত্র ঘাঁটছেন। দেখবেন এক সময় অসুরকুল দৈত্যরা দেবতাদের উপর আক্রমণ করতে প্রচুর হারে, এমনকি তাদের ঘরের বধূদের নিয়ে টানাটানি করতেন। তাই মান সম্মান রক্ষার্থে না সহ্য করতে পেরে সাধের গোলকধামে হরে কৃষ্ণ সাধের স্বর্গধাম পরিত্যাগ করে দিয়ে যে যার স্ত্রীকে নিয়ে সেইটা ছুটতে 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 চলেছেন। কোথায়? বলি আরে কত কাল গিরিধারী লাল প্রভু তুমি লালে আড়া লে রাবে আর কত কাল গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে। আর কত কাল গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে। সকলে দেবদেবী ভয়ে বলে পালিয়ে গেলেন কোথায়? বৈকুণ্ঠে ভগবানের কাছে। ভগবান তখন অনন্ত সজ্জার উপরে সজ্জিত। গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে। মার চোখের জল ঝরলো অভিমান। আর আমার চোখে জল ঝরে অবিরাম। দর্শন দিবে কবে? আড়ালে আড়ালে রবে। আর কত কাল গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে। আড়ালে আড়ালে রবে। তোমার চরণে প্রভু প্রভু তুমি আর এমন ভাবে ধ্যানে মগ্ন হয়ে থেকো না প্রভু। তুমি একবার দেখো আমাদের দিকে।
তোমার চরণে প্রভু এই তনু মন পূজার শ্যামা শ্যামা করিনি রে ভক্তের ভগবান গীতাইতে বলে গেছে না, ভক্তের রধিন রই চিরদিন, বান্দা থাকি সব কালে, টাকা পয়সা অর্থের দ্বারাই পাবে না কেউ কখনো বুদ্ধি ও কৌশলে। কি কথা দিয়েছেন দেখুন, গীতাইতে লিখে গেছে। কি বললে? ভক্তের রধিন রই চিরদিন, বান্দা থাকি সব কালে, আর টাকা পয়সা অর্থের দ্বারাই আমার কেউ কখনো পাবে না বুদ্ধি কৌশলে। অধীন বলতে কি বোঝায়? চাকর। অধীন মানে চাকর। আপনি জমিদার, আমি আপনার বাড়ির চাকর, আপনি যাহা বলিবেন আমি তাহা করিতে বাধ্য, তাহাকে বলা হয় অধীন। চাকরের এক নাম হলেন অধীন, কারণ মালিকের খাচ্ছি, জমিদার বাবুর খাচ্ছি, জমিদার বাবুর গুণ আমার গাইতে হবে। তাই ভগবান বললেন আমি কারোর কাছে দাস্য নয়, দাস খাটতে রাজি নই, একমাত্র আমার ভক্তের কাছে আমি অধীন, অর্থাৎ চাকর হিসাবে থাকি। তার বাস্তব্য প্রমাণ আছে মা, তার বাস্তব্য প্রমাণ আছেন। আর বলবো না যে কে বৃন্দাবনে গেছে না গেছেন, বলবো না, কারণ মায়ানে অনেক বাবারা মায়েরা গেছেন, নিশ্চয়ই বৃন্দাবনে যারা গেছেন দেখেছেন। একটা বাস্তব্য প্রমাণ তুলে ধরছি, দেখবেন তখন যারা গেছে আর এখন যারা যাবেন দেখবেন, যদি একবার কেউ সেই ভক্তের আশ্রমে যদি একবার কেউ পৌঁছাতে পারেন। আচ্ছা মায়েরা বলুন তো, এখন আমি ছেলে, আমার মা বৃদ্ধ হয়ে গেছে, বা আমি বাবা আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার ছেলের কর্তব্য কাজ কি? আমার চলাফেরা লক্ষ্য রাখা। এখন দেখতে পাচ্ছি এমন একটা বয়স হয়ে গেছেন বৃদ্ধ বাবা মা, দেখছি বাথরুমেতে যাবে, অর্থাৎ পায়খানা, বাংলা ভাষায় বলছি যাতে সহজে বুঝতে হয়, কারণ অনেকে তো আবার বাথরুম বোঝে না। যাই হোক, এখন পায়খানায় গেছেন, গেলে এখন তো পুকুর থেকে জল তোলার মতন ক্ষমতা তার নাই। কর্তব্য কাজ কার? ছেলে, তাই তো? তাই তো মায়েরা, কথাটা ভুল বলি না তো? বেশ, তাহলে ছেলের কর্তব্য কাজ। তাহলে বাবা মায়ের যখন অক্ষম হয়ে যায়, ছেলেরা তার স্নান করানো বলো, খাওয়ান দাওয়ান বলো, পায়খানার জল তোলা বলো, সবকিছু করে দেয়, এই তো কথা। কিন্তু এমন শুনেছেন, এমন দৃশ্য দেখেছেন? অধীন কাকে বলা হয়, অর্থাৎ চাকর কাকে বলা হয়? যে চাকরের কথাটা বলছি, ভগবান বলেছে আমি কারোর কাছে পরাজিত নয়, কারোর কাছে আমি হাত স্বীকার করতে নয়, একমাত্র ভক্তের কাছে অধীন। তাহলে এমন দৃশ্য দেখেছেন যে স্বয়ং ভগবান ভক্তের পায়খানার জল তুলে দিচ্ছে। পায়খানার জল তুলে দিচ্ছেন ভগবান নিজে। বলে ষড় দর্শনে যার দর্শন মেলে না, আগম নিগম তন্ত্র সারে, আগম নিগম তন্ত্র সারে। আরে ভক্তির রসের রসিক যে জন,
সদানন্দে তার বিরাজ করে। সদানন্দ তার বিরাজ করে। খুঁজিলে ভুবন পাবি না সে ধন, এই খুঁজিলে বৃন্দাবনে। বৃন্দাবনে আরে হৃদয়ের মাঝেতে ভগবান বিরাজ করিছে, দেখো কেমন জীবী আত্মা স্বরূপে। জীবী আত্মা স্বরূপে। অনেকে মনে মনে করছে বাবা তো সব কীর্তনী আর তা বলেছে, তা কই দেখতে তো পাই না। হ্যাঁ, আমার মধ্যে যদি ভগবান থাকবে তা কই চোখে একবার দেখা যায় না, 10 বার চলাফেরা করতে করতে একবার দেখা যায় না। হ্যাঁ মায়েরা, কি করে দেখতে পাবে? ঘরের খবরে জানবে যেমন একবার ঘরের খবর জান, ঘরের খবর জান, ঘরের খবর যা। এই ঘরেতে আসা যাওয়া করেন আমার সেই ভগবান। শ্রীমতীর সঙ্গে লয়ে করিছে লীলা নিরালয়ে, ষড়চক্র ভেদ করে ব্রহ্ম তালুকায়। প্রথম দ্বারেতে আছেন বুড়ি, 51 পিঠ ধারণ করি, 51 পিঠ ধারণ করি। ষড়চক্র ভেদ করি কৃপা তিনি করে দান, ঘরের খবর জান, ঘরের খবর জান, ঘরের খবর যা। দুটি একটা গান গাইতে হয়, না গাইলে ঠিক বুঝতে পারবে না মায়েরা। একটা ভাটিয়ালি গাইবো, যদি অনুমতি দেন তাহলে গাইবো, নইলে গাইবো না। হ্যাঁ গাইবো মায়ের, একটা ভাটিয়ালি গান গাইবো, শুধু ভাটিয়ালির মধ্যে আধ্যাত্মিক তত্ত্বটা দেখে নেন। যাক, মায়েরা যখন অনুমতি দিয়েছে, তবে অনেক মায়েরা হাত তুলছে না, মানে ভালো লাগছে না ভাটিয়ালি, তাই তো? হ্যাঁ, আমার বৃদ্ধ মারা, তাই তো। হরে কৃষ্ণ। এই দেখো জীবাত্মা পরমাত্মার গল্প হচ্ছে, গানটা চলবে আর গানের মধ্যে ব্যাখ্যাটা দেব। হরে কৃষ্ণ। ওই আমি কেমন কইরা পত্র লিখি রে বন্ধু, ও তোমার গ্রামে পঠিয়া পিসি আমার নাই জানা, বন্ধু তোমার পাইলাম না ঠিকানা। আবে কেমন কইরা পত্র লিখি রে বন্ধু, তোমার গ্রাম পোষপে জানা। বন্ধু তোমার পাইলাম না ঠিকানা। বন্ধু তোমার পাইলাম না ঠিকানা। আসল ছেড়ে নকল নিয়ে করে টানাটানি, হতভাগ্য কলির জীবী প্রত্যেকে হইলেন মত্তকিনী। এরা চকচকে ঝকঝকে দেখে প্রত্যেকটি জীব হয়ে যায় মত্ত। এরা আসল বলে পেল না, কিছু পাইল না তার তত্ত্ব। নিজের গত্ত নিজে করে যেমন গুটি পোকা, তেমনই করিছেন গত্ত যত শালা কলির বোকা। এরা শত্রুকে নেয় আপন করে, আর মিত্রকে দেয় ফেলে, আর চাপিয়া ধরে না শত্রুর সুযোগও পাইলে। জীবাত্মা পরমাত্মার গল্প হচ্ছে। জীবাত্মা স্বরূপে শ্রীমতী রাধারানী, পরমাত্মা স্বরূপে আমার অনাদির আদি সেই বৈকুণ্ঠপতি ভগবান। জীবাত্মা বিরাজ করছেন নাভ্যস্থলে, আর পরমাত্মা স্বরূপে ভগবান বিরাজ করছেন মস্তক মণ্ডলে। কেউ কারোর সঙ্গে সাক্ষাৎ নাই, তাই সাক্ষাৎ জানার জন্য চিঠি লিখছে। কি বলছে? আমি কেমন কইরা
লিখি রে বন্ধু তোমারি গ্রামে পটবি জানা বন্ধু তোমার পাহিলাম না ঠিকানা আমি কেমন কইরা পতরি কি রে বন্ধু তোমার পোস্ট অফিস নেই জানা বন্ধু তোমার পাইলাম না ঠিকানা বন্ধু তোমার পাইলাম না ঠিকানা কি মনে হচ্ছে হরিবাসরে তুমি ভালোবাসার গান করছো? এটা একটা প্রেমিক প্রেমিকাকে বলছে, একটা নায়ক নায়িকাকে বলছে। তুমি আমাদের টুপি পরাতে এসছো বাবা, হ্যাঁ? এতে একটা ভালোবাসার গান করছে তুমি, মানে হ্যালোর কথা তো এতে হ্যালোই থেকে যাদের ভালোবাসা হয়েছে হয় তাদের তো একটা প্রেমিক প্রেমিকাকে বলছে বা একটা নায়ক নায়িকাকে বলছে। তুমি হরিবাসরে ভালোবাসার গান করছো। এই গানটা তোমার তো অটোমেটিক শুনে আছি। ওই আচার ব্যবসা করে ওই আচারওয়ালারা এই ক্যাসেটটা বাজিয়ে যায়। হ্যাঁ মায়েরা, এই গানটাকে ক্যাসেট করে দিয়েছিলাম আচারওয়ালাদের কাছে, তাই তারা বাজিয়ে আচার ব্যবসা করছেন, কিন্তু পরম তত্ত্ব আধ্যাত্মিক তার মধ্যে দেওয়া নেই। সেই তত্ত্বটা এইবার জেনে নেন। অনেকে মনে মনে করে ভালোবাসা না, ভালোবাসা নয়, ভালোবাসা নয়, ভালোবাসা, বাসা বাসা, বোঝা গেল? তোমার পাইলাম না ঠিকানা বন্ধু তোমার পাইলাম না ঠিকানা বন্ধু রে। কোনে বা গ্রামে, কোনে বা দেশে, কোন দেশে তোরে হয় থানা বন্ধু তোমার পাইলাম না ঠিকানা বন্ধু তোমার পাইলাম না ঠিকানা আমি কেমন কইরা পতরি কি রে বন্ধু বন্ধু ঠিকানা বন্ধু তোমার পাইলাম না ঠিকানা আহা, গৌর পরমানন্দ একবার হরি 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 বল। পাইলাম না ঠিকানা ও মায়েরা, প্রত্যেকের আত্মীয় স্বজন আছে। সেই আত্মীয় স্বজনের বাড়ি যেমন চিঠি লিখতে গেলে কি করতে হয়, সেই আত্মীয়র সঠিক নামটা দিতে হবে। তার যে ছেলের কাছে পাঠাবেন সেই ছেলের বাবার নামটা সঠিক লিখতে হবে। সন্দেশখালীর অঞ্চল কি ধামাখালীর অঞ্চল সেটাও সঠিক লিখতে হবে। হিঙ্গলগঞ্জ থানা কি ক্যানিং থানা কি বারিপুর থানা কি ডায়মন্ড থানা সেটাও সঠিক লিখতে হবে। দিয়ে সঠিকভাবে চিঠিটা লিখে পোস্ট খামে ফেলতে হবে। ঠিক
ঠিক যদি লেখা হয় তাহলে চিঠি পৌঁছে যাবে সেই স্থানে, আর যদি ভুল হয়ে থাকে চিঠি যাবে না, ফিরে চলে আসবে। তাহলে সঠিকভাবে ভগবানের কাছে তিনি চিঠি লিখছেন কে? আমার মতন আপনার মতন জীব সারা জীবন তার ভজনা সাধনা করলাম না, কিন্তু শেষের দিনে এইবারে আমরা ভগবানে ভগবানে করছি, কিন্তু তার তো কোনো ঠিকানা জানি না, তার তো কোনো নাম জানি না, কিভাবে বলতে হয় তাও জানি না। তাহলে কেমন ভাবে চিঠি লিখবো আমরা? আমি চইয়া আপনে থাকি স্বপনে তো মারে দেখি গো, স্বপনে থাকি স্বপনে তো মারে দেখি গো, ভিজিবালি রে বন্ধু ও আমার ভিজিবালি বিছানা, বন্ধু বন্ধু পিছনে জানা বন্ধু তোমার ঠিকানা, বন্ধু তোমার পাইলাম না ঠিকানা, ও বন্ধু রে। শ্রীমতী রাধারানী কাঁদছেন। কখন কাঁদছেন? যখন বৃন্দাবনে বিহারী 10 বৎসর লীলা করে যখন চলে গেলেন দ্বারকায়, সেই শ্রীমতী রাধারানীকে দেখে 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 দুটি নয়ন তার অন্ধ হয়ে গেল। দেখবেন বাস্তব জগতের কথা আবার একটি বলতে হয়। বাস্তব জগতে কোনো মানুষের হোক বা কোনো পশু জাতীয় বস্তুর বা যন্ত্রের হোক, কোনো রকম এক সপ্তাহ যদি একভাবে চোখে জল আসে, সে চোখ যে চোখ হোক না কেন, এক সপ্তাহ যদি একভাবে চোখে জল গড়িয়ে পড়ে, পশ্চাতে MBS ডাক্তারের কাছে গেলে ডাক্তাররা কি বলে, কতদিন জলটা গড়াচ্ছে না? ডাক্তার বাবু দেখতে দেখতে আমার তো এই তো এক সপ্তাহ পার হয়ে গেল। ডাক্তারবাবুরা কি বলবেন? MBS ডাক্তার বলবে, সর্বনাশ, তোমার চোখে ছানি আসার লক্ষণ হয়ে গেছে, আগে ট্রিটমেন্ট করো, নইলে বিপদে পড়ে যাবে। তাহলে দেখুন, মাত্র এক সপ্তাহ চোখে জল আসলে সেই চোখে যদি ছানি এসে যায়, তাহলে শ্রীমতী রাধারানী 115 বৎসর বৃন্দাবন হারা হয়ে গেছেন ভগবানকে। তাহলে সেই তার সেই নয়ন দুটি কেমন আছে গো? সে নয়ন কি আরে নয়ন আছে? নেই। কাঁদতে 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 জল ঝরতে ঝরতে অন্ধ হয়ে গেছে, কিছু দেখতে পাচ্ছে না। ললিতা, হে বিশাখা,
কেউ সাড়া দিচ্ছে না, পাশের থেকে অন্ধ হয়ে ভাবে ডাকছে। কেঁদে কেঁদে বলে উঠলেন, আমি হইতাম যদি দেশের দাসী, চরণে হইতাম দাসী গো। হইতাম যদি দেশের দাসী, চরণে হইতাম দাসী গো। শ্রীমতী রাধারানী কাঁদছেন, প্রাণবন্ধু যদি তোমার আমি দেশের দাসী হতাম, দেশে আমি তোমার সারা জনমটি তোমার চরণের দাসী হয়ে থাকতাম। হইতাম দাসী গো। এ আমি হইতাম যদি দেশের দাসী। আরে শ্রী চরণে হইতাম দাসী গো। আর হইতাম যদি দেশের দেশে, শ্রী চরণে হইতাম দাসী গো। আমি দাসী হইয়া যাইতাম চলে গো বন্ধু। এই আমি শুনতাম না কারোর মানা, বন্ধু তোমার মাইরা না ঠিকানা, বন্ধু তোমার মাইরা না ঠিকানা। এই আমি কেমন কইরা কত লিখি রে বন্ধু। বন্ধু কাপড় পিছে জানা, বন্ধু তোমার মাইরা না ঠিকানা, বন্ধু রে। গৌর ব্রহ্মানন্দে একবার হরি 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 বল। ও বন্ধু রে, ও বন্ধু রে। হরে কৃষ্ণ। আমার তাই মহাপ্রভু কি করছেন? সাদের বৈকুণ্ঠ পরিত্যাগ করে নবদ্বীপের মাঝে এসে আপনাদের মতন ভক্তবৃন্দদের সম্মুখে নাম বিতরণ করছে। নাম বলো, নাম বলো। কিন্তু সবাই নাম গ্রহণ করলেন না। কারা করলেন না? না যারা তখনকার সময়ে তার্কিক পণ্ডিত ছিল তারা মহাপ্রভুকে মহাপ্রভু বলে স্বীকার করলেন না। তারা নাম গ্রহণ করলেন না। তারা কামনা করছেন জগন্নাথের বেটা নিমে এর মৃত্যুর পতন ঘটিবে কখন। কারা? তখনকার দিনে তাত্ত্বিক পণ্ডিত যারা ছিলেন, এই প্রকাশনন্দ সরস্বতী, কিশোর কাশ্মীর, বাচস্পতি, এইসব বিখ্যাত যারা ব্রাহ্মণ ছিলেন, এই ব্রাহ্মণরা মানলেন না, মহাপ্রভুকে স্বীকার করলেন না। কেন করলেন না? না মহাপ্রভু ছিলেন, তিনি সকল জাতের ছেলেদের সঙ্গে তিনি খেলা খেলতেন। আর ব্রাহ্মণরা তাদের কি বলতেন? এসব ছোট জাত, ওদের ছোঁয়া নাকি ব্রাহ্মণেদের গায়ে লাগলে গঙ্গা স্নান করে দেহ পবিত্র করতে হতো, ওদের স্পর্শ করলে গঙ্গা স্নান করে দেহ পবিত্র করতে হতো।
কিন্তু মহাপ্রভু মানতে পারলেন না যে না, জাত বলে কিছু নাই। তাই কি করছেন, যখন ছোট জাত বলে ঘোষণা করে দিলেন নদিয়া নবদ্বীপের মাঝে, ছোট জাত বলতে কারা কিছু মনে করবেন না মায়েরা, আমি জানি না এখানে কোন কোন সম্প্রদায়ের বা কোন জাতের মানুষ আছে, এটা আমার কথা নয় এবং আমার বাবার কথা নয়, আমি শাস্ত্র অনুসারে চলেছি। ছোট জাত বলে ব্রাহ্মণরা কাদের ঘৃণা করলেন জানেন? হাড়ি, মুচি, বাগদি, কাওড়া, ড্রম, ফরাস, এরা নাকি ছোট জাত, এ সমাজের নাকি ছোট জাত। এদের স্পর্শ করলে ব্রাহ্মণরা গঙ্গা স্নান করে তারপর দেহ পবিত্র করতেন। যদি ছায়া, সূর্যের তাপে যদি ছায়াটা তাদের গায়ে লাগবে তাও নাকি দেহ অপবিত্র হয়ে যেতেন। আর মহাপ্রভু কি করলেন, সেই ছোট জাতের ছেলেদের সঙ্গে তিনি চলাফেরা করছেন সর্বদার জন্য। এই ভাবটি দর্শন করলেন কারা? এই পণ্ডিতরা দর্শন করে এরা সমস্ত ব্রাহ্মণ এক হয়ে গেছেন নদিয়া নবদ্বীপের মধ্যে। এই বাচস্পতি, কি এই কিশোর কাশ্মীর প্রকাশানন্দ, হলো? চলো একসঙ্গে যাই। ওই দেখো সেই জগন্নাথের বেটা নিমে জন্মাবার পরে ওর কেন বিনাশ করে দেয়নি? দেখ, ওই ছেলেটার জন্য আজকের আমাদের ব্রাহ্মণ সমাজের কুল মান সম্মান সব শেষ হয়ে যাচ্ছে। একবার তাকিয়ে দেখ, যত ছোট জাতের ছেলেদের সঙ্গে কেমন কলাকলি করছে, খেলা খেলছে। ছি 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 ছি। চল এই মুহূর্তে আমরা যাবো গে সচি, ওর মার নাম তো সচি দেবী আর বাবার নাম তো জগন্নাথ মিশ্র। এক্ষুনি গিয়ে শাসি আসবো, এমন শাসান শাসি আসবো, জীবনে কখনো কোনোদিন ওই নিমাই, যার নাম রেখেছে নিমে, পাষাণ্ড ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে ব্রাহ্মণ সমাজের ব্রাহ্মণ এ নিয়ে টানাটানি করছে, ওকে বিনাশ করে দেব, এমন শাসন করে আসবো একটা বার। এই বলে মায়েরা সমস্ত ব্রাহ্মণ এক হয়ে গেছে। কি মজাটা এইবার দেখো, বর্তমান যুগে দেখবেন আমাদের অনেক মায়েরা আছেন, বাবার আছেন, কুকুরকে ভালোবাসে, কুকুরকে সেবা দেয়। হ্যাঁ, এই কুকুরের ভালোবাসাটা কে শিখেছিল? কুকুর নিয়ে কলাকলি করি যে আমরা, কে শিখিয়েছিলেন? এইবার বর্ণনাটা শুনে নেন। এইভাবে সমস্ত ব্রাহ্মণরা ছুটতে ছুটতে ডাকতে ডাকতে আসছে সচি, সচি গো, সচি মাতা সচি মাতা মাতা সচি সচি মাতা গো, হরি বল হরি বল হরি বল। সচি মাতা সচি মাতা সচি গো আমার সচি একবার দেখা সচি। ছুটতে ছুটতে ব্রাহ্মণরা ক্রোধান্বিত হইয়া সমস্ত ব্রাহ্মণ একইভাবে সমাবর্ত হয়ে সেই জগন্নাথ মিশ্রের গৃহে থেকে ডাকছেন সচি, সচি তুমি গৃহেতে আছো? মা সচি দেবী ব্রাহ্মণদের যখন কণ্ঠ শ্রবণ করেছেন, কি নবদ্বীপের মধ্যে দাদা ঠিক আছে, এটা আরতি গান, আরতি গানে তুমি করতে। মার একটুখানি ধৈর্য নয়, ভগবানের আরতি হচ্ছে, ছোট্ট করে আরতিটা দিয়ে দিই, দেওয়ার পরে আবার আপনাদের সামনে পরিবেশন করবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরে
কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জপ হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জপ হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জপ হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে জপ হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে রাধে রাধে। ও মায়েরা, তাহলে ছোট জাত কারা বললাম? হাড়ি, মুচি, বাগধি, কাওরা, ড্রম, ফরাস, চন্ডাল, এরাই নাকি ছোট জাত। আর সেই ছোট জাতের ছেলেদের সঙ্গে মহাপ্রভু খেলা খেলছে। ব্রাহ্মণদের সহ্য হলো না। ব্রাহ্মণরা তারা একত্রিত হইয়া ছুটতে ছুটতে গিয়ে শচীকে সাজাচ্ছেন। শচী, মা শচী বাহিরে এসছেন। এসে দেখছেন যত ব্রাহ্মণরা কি করছেন, ভয়ে পড়ে সর্বাঙ্গ কম্পিত, গলে বসন দিয়ে দুটি হস্ত জোড় করে আর বলছেন, কি হয়েছেন ব্রাহ্মণ সমাজ, আমাকে এভাবে ডাকছো কেন? কি হয়েছে? কি তোমাদের দেখে মনে হয় যেন তোমরা খুব ক্রোধান্বিত। কি অপরাধ করেছি আমি? কি করেছি বলো ব্রাহ্মণ সমাজ? ব্রাহ্মণরা বলে উঠলেন, অপরাধ করনি, এমন একটি ছেলে জন্ম দিয়েছ, এমন একটি ছেলে জন্ম দিয়েছ না, সেই ছেলেটার জন্য
মান সম্মান ব্রাহ্মণ সমাজ মাটির মধ্যে চলে যাওয়ার সমাপ্ত হয়ে গেছে। ছি 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 ছি। জানো না তোমার ওই নিমাই তো ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছেন, আর ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে আর এই যত ছোট জাতিদের সঙ্গে কোলাকুলি করছে, ছোট ছোট জাতের ছেলেদের সঙ্গে। আজ থেকে বলে গেলাম, কখনো কোনো দিনের জন্য জননার এই ছোট জাতের ছেলেদের সঙ্গে খেলা খেলে। যদি কোনো দিন ওই ছোট জাতের ছেলেদের সঙ্গে খেলা করে সচিগ সচি গ সারা জনমের মতো নেই নদিয়া নবদ্বীপ হইতে তোমাদের তাড়িয়া দিব। তাড়িয়া দিব। এই নদিয়া নবদ্বীপের মাঝে তোমাদের আর থাকতে দেব না। থাকতে দেব মামা, না। হরে কৃষ্ণ বাবা যখন এই কথা বলেছেন, মা ভয়ে কম্পিত হয়ে বললেন, ঠিক আছে ঠিক আছে, আমি আর কোনোদিন আমার নিমাই গৃহেতে আজকের ফেরুক, নিমাই আসলে ওকে আমি এমন শাসাবো, কোনো দিনের জন্য ওই ছোট জাতের হাড়ি মুচি বাগদিদের সঙ্গে খেলা খেলতে যাবে না, ওইদের ছেলেদের সঙ্গে যাবে না। এই কথা যখন বললেন সমস্ত ব্রাহ্মণরা চলে গেলেন। এই মতো সময় আমার লীলাময় বলেছে না, লীলা করে লীলাময় কে বুঝিতে পারে, কে বুঝিতে পারে। না বুঝিয়া কলির জীব শোধ মুখে বলে হরে হরে। মুখে বলে হরে হরে। লীলা কে বুঝিবে, তাই পদকার বললে লীলাময় করে লীলা কে বুঝিতে পারে। না বুঝিয়া জীবী আমার বলেন হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে, যত স্মরণেতে নাকি জীবের পাপ হরে। সমর সম্মুখেতে দাঁড়িয়ে আছে একজন সমন, একবার পিছন ফিরিয়া দেখো রে মন। তা লীলাময় যেই ব্রাহ্মণরা চলে গেছেন, এমতো সময় মহাপ্রভু ছোট্ট তো 6 বৎসর বয়স হবে, তো ছুটতে 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 যেই নাকি গৃহেতে এসছেন, কিরকম মা দেখুন, আস্তে আস্তে বাবা, কিরকম মা দেখুন ও মায়েরা। তাহলে ছেলেটা সারাদিন খেলা করে গৃহেতে এসছেন, কাদা ধুলা মেখে কোথাও মা একটু আদর যত্ন করবে করে, যে বাবা আয় সুন্দর করে তোর গাছগুলো পুচিয়ে দিই বা ধুইয়ে দিই, তা না করে যেই মহাপ্রভু সবে দ্বারে এসে দাঁড়িয়েছেন, মা সচি দেবী কি বলছে না, দাঁড়া ওখানে, খবরদার এক পা তুই এই গৃহেতে ফেলবি না, তুই অপবিত্র। তোর গঙ্গায় না স্নান করানো পর্যন্ত তুই পবিত্র হবি না। তুই যতই হাড়ি মুচি বাগদি কাওড়াদের সঙ্গে নাকি খেলা খেলছিলিস,